হরে কৃষ্ণা। আমি আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আসন্ন সফল একাদশী ভক্তির নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ একাদশী এমন এক পবিত্র তিথি যা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয়। এই দিনেই সামান্য ভক্তি ও সংযমও ভগবানের অসীম কৃপা এনে দিতে পারে। 2025 সাল তার শেষ পর্যায়ে পৌঁছতে চলেছে। বছরের এই গুরুত্বপূর্ণ সময়ে পৌষ মাসে কৃষ্ণপক্ষের সফলা একাদশী আমাদের জীবনের জন্য সত্যি এক মহামূল্যবান সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাস তপস্যা, সংযম ও সাধনার জন্য বিশেষ ফলদায়ক মাস। আর সেই মাসেই যখন একাদশী আসে তখন তার মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। তাই এই বছর সফলা একাদশী নিয়ে অনেকের মনে বিভ্রান্তি রয়েছে, কারণ এই একাদশী 2 দিন স্পর্শ করছে। প্রকৃত একাদশী তিথি শুরু হচ্ছে 15ই ডিসেম্বর 2025, কিন্তু এই একাদশী পড়েছে পক্ষবর্ধিনী মহা দ্বাদশীর সঙ্গে। তাই শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে বছরে যে 8টি মহা দ্বাদশী আসে সেই সময় একাদশী তিথি ত্যাগ করে মহা দ্বাদশীর দিনেই একাদশী ব্রত পালন করা উচিত। এতে কোনো পাপ বা অপরাধ হয় না, বরং পুণ্যই ফল লাভ হয়। সেই অনুযায়ী 2025 সালের সফল একাদশী ব্রত পালন করা হবে এই বছর 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার দিনকে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, যে ব্যক্তি এই সফলা একাদশী শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে পালন করে থাকেন সে তার পূর্বজন্ম ও বর্তমান জন্মের সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে যায়। এই একাদশী ভক্তের জীবনকে সত্যি সফল করে তোলে, তাই তো এর নাম সফল একাদশী। এই দিনে যদি কেউ সংকল্প নিয়ে একাদশী পালন করে তার অজান্তে করা বহু পাপ বিনাশ হয়ে যায়। ভগবানের কৃপায় জীবনের শুভ পরিবর্তন আসতে শুরু করে আর ভক্তি ও বৈরাগ্য বৃদ্ধি পায়। এই কারণেই তো এই একাদশীর নাম সফলা, অর্থাৎ যা জীবনকে সফল করে তোলে। তো একাদশী ব্রত পালনের সম্পূর্ণ শাস্ত্রমত বিধি আমাদের কিভাবে করা উচিত এবং একাদশীর আগের দিন এবং একাদশীর দিন, একাদশীর পর দিন কী করা উচিত জেনে নিই। চলুন একটু দশমীর দিন কি করবেন। ঠিক একাদশীর আগের দিন, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে সূর্যাস্তের আগেই আহার গ্রহণ করে নিন। সূর্যাস্তের পর আর কিছুই খাবেন না। এরপর মুখ, হাত ও দাঁত ভালোভাবে পরিষ্কার করে নিন। নিজের মন ও ইন্দ্রিয়কে সংযম করুন ও ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের মনকে নিবদ্ধ করুন। নিজেকে মনে মনে প্রস্তুত করুন একাদশীর জন্য, যে আজ আমি একাদশীর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর ঠিক একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে পড়ুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে। শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মে মুহূর্তে উত্তিষ্ঠেস্থ স্বাস্থ্য রক্ষার্থ মায়ুষ, অর্থাৎ সুস্থ মানুষকে নিজের আয়ু ও আত্মার কল্যাণের জন্য ব্রাহ্ম মুহূর্তে উঠতেই হবে। এইবার ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করে নিন। সম্ভব হলে পবিত্র নদীতে স্নান করুন, আর যদি না পারেন স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন, তারপর স্নান করুন। স্নান করার পর ঘরের মন্দির ও আশপাশ পরিষ্কার করুন। নিজের গুরুকে স্মরণ করুন আর জয় শ্রী হরি ধ্বনি দিয়ে ঘণ্টা বাজিয়ে ভগবানকে জাগান। প্রথমে ভগবানকে মিষ্টি নিবেদন করুন, তারপর 15 মিনিট পরে ভোগ সরিয়ে মঙ্গল আরতি করুন ভগবানের উদ্দেশ্যে এবং নিত্য পূজা সম্পন্ন করুন। এইবার একাদশীর ব্রতের সংকল্প নিন। এবার হাতে গঙ্গাজল নিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলুন, হে প্রভু, আপনার সন্তুষ্ট ও আমার আত্মশুদ্ধির জন্য আমি এই সফল একাদশী ব্রত পালন করছি। আজ আমি অন্ন ত্যাগ করছি, পঞ্চ রবি শস্য ত্যাগ করছি এবং আগামী দিনে পালন করব। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, দয়া করে আমাকে আপনার শরণে গ্রহণ করুন। তারপর আসুন তুলসী দেবীর পূজা। এটি খুবই গুরুত্বপূর্ণ। তুলসী গাছে জল অর্পণ করুন। তুলসী দেবীকে একটু উঁচু আসনে বসান, তারপর জল দিন, ঘিয়ের প্রদীপ জ্বালান, আরতি করুন, অন্তত 3 বার প্রদক্ষিণ করুন।
তারপর এই মন্ত্র পাঠ করুন, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতেই নমো নমঃ। অর্থাৎ, হে তুলসী দেবী, আপনি ভগবান কেশবের প্রিয়া, আপনি কৃষ্ণ ভক্তি প্রদান করুন আমাকে, আপনাকে আমার বারবার প্রণাম। এরপর শান্ত মনে বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, যতটা সম্ভব হয় জপ করুন। একাদশীর দিনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধনা। কমপক্ষে 10 মালা, 16 মালা, 25 মালা, 32 মালা জপ করার চেষ্টা করুন, বেশি বেশি করে। যতটা সম্ভব হয় এই একাদশীর দিনে এই গুরুত্বপূর্ণ সাধনা, এই জপ করতে থাকুন। তারপর স্বাস্থ্যপাঠ ও একাদশী কথা জপের পর মনোযোগ সহকারে একাদশী কথা শ্রবণ করুন। যাদের বাড়িতে একাদশী মাহাত্ম্যের বই রয়েছে, এই একাদশী মাহাত্ম্য দেখে সফল একাদশীর ব্রত কথা পাঠ করুন। তারপর শ্রীমদ্ ভগবত গীতা আদি শাস্ত্র গ্রন্থাদি পড়ুন, ভগবানের লীলা শ্রবণ করুন বা ভক্তদের মুখে ভাগবত কথা শ্রবণ করুন। এইভাবে একাদশীর উপবাস করুন। একাদশীর উপবাস আবার 3 প্রকার হয়ে থাকে: নির্জলা উপবাস, সজল উপবাস আর ফলাহার উপবাস। নির্জলা উপবাস, যারা নির্জলা উপবাস করতে পারবেন তারা অন্ন ও জল সম্পূর্ণভাবে ত্যাগ করবেন। আর যারা নির্জলা করতে পারবেন না, সজল উপবাস, শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করুন। তারপরে আছে ফলাহার, সফল উপবাস। সেখানে ফল, দুধ, জল, ফলের রস ও একাদশী প্রসাদ পেতে পারবেন। এইভাবে 3 প্রকার আপনারা উপবাস করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, একাদশীর দিন, দশমীর দিন, একাদশীর দিন, দ্বাদশ দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকম নেশা জাতীয় চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, ধূমপান একদম সম্পূর্ণভাবে বর্জনীয়। যে কোনো অবস্থাতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, এটা মাথায় রাখবেন। এবং নিজের মন ও ইন্দ্রিয়কে সংযম করবেন। মিথ্যা কথা বলা, হিংসা করা, পর সমালোচনা করা, এই সব থেকে দূরত থাকুন। এবারে সন্ধ্যা ও রাত্রি জাগরণের কথায় আসি। সন্ধ্যার সময় আবার তুলসী আরতি করুন, ভগবানের সামনে প্রদীপ, ধূপ ও ফুল অর্পণ করুন, পরিবারের সঙ্গে বসে হরিনাম কীর্তন করুন। ব্যাস। আর শাস্ত্রে জাগরণের কথাও বলা হয়েছে, রাত্রি জাগরণ। যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করতে পারেন তাহলে তো অতি উত্তম। আর যদি না পারেন, ভগবানের নাম স্মরণ করতে করতে বিশ্রাম গ্রহণ করুন। এই দিন বিশেষ করে মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। ব্যাস। এবার চলে আসি দ্বাদশী ও পারণের কথা। দশমী, একাদশী ও দ্বাদশী, এই 3 দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। যতটা সম্ভব হয় ব্রহ্মচর্য পালন করুন। দ্বাদশীতে নির্ধারিত সময় নিয়ম মেনে পালন করুন। যে সময় দেওয়া আছে সেই পালনের সময় দেখে পালন করে নিন। পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি 1 মিনিট এপারেও যদি চলে যায় তাহলে আপনার সমস্ত ব্রত ভঙ্গ হয়ে যাবে, ব্রতের কোনো ফলই লাভ হবে না। সেই জন্য পালনের টাইম দেখে যে স্থানে থাকুন না কেন, সময় দেখে পালন করে নিন। এই হলো সফল একাদশী ব্রত পালনের সম্পূর্ণ ও সহজ স্বাস্থ্যসম্মত বিধি। আমি আশা করি এই ভিডিও আপনাদের একাদশী পালনে আরও উৎসাহিত করবে। এই পবিত্র বার্তাটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন, যাতে তারাও ভগবানের কৃপা লাভ করতে পারেন। চলুন আমরা সবাই মিলেই ভক্তি, সংযম ও নিষ্ঠার সঙ্গে এই সফল একাদশী ব্রত পালন করি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণা।